তো বিষয়টা হইতেছে লিঙ্ক, যেটা বাংলাদেশের মানুষের পছন্দের টপ লিস্টের মধ্যে একটা। মনে করো বাংলাদেশে আর কিছু চলুক আর না চলুক, তুমি একটা লিঙ্ক বানাইছো, তো এটা সারার আগেই চলে যাবে। আমাদের দেশে লিঙ্কের চাহিদা এত যে অনেক ব্যবসায়িক বেরিয়েছে যাদের ব্যবসাটাই হইতেছে লিঙ্ক। তো এই লিঙ্ক আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হইতেছে দুর্ঘটনার লিঙ্ক আর একটা হইতেছে ইচ্ছাকৃত লিঙ্ক। তো আজকে আমরা কথা বলবো দুর্ঘটনায় তৈরি হওয়া লিঙ্ক নিয়ে। দুর্ঘটনায় জন্ম নেওয়া কিছু ভুস্কি পোলাপান আগানে বাগানে চোদাতে গিয়ে কট খেয়ে যে লিঙ্কগুলো তৈরি করে ওইগুলোকে বলা হয় দুর্ঘটনার লিঙ্ক। তো এই দুর্ঘটনাগুলো কেন ঘটে? কিছু কিছু কুলাঙ্গারের বাচ্চারা সেক্সের চোদনে রাস্তাঘাটে আগানে বাগানে গাছতলায় বসে চোদাচুদি শুরু করে, যার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে। আমি ছোটবেলায় জানতাম শুধু কুত্তার বাচ্চা, কুকুর, বিড়াল, পশু পাখিরা রাস্তাঘাটে বসে আকাম করে, কিন্তু এখন দেখতাছি মানুষের বাচ্চারাও খোলা আকাশের নিচে বসে আকাম শুরু করে দেয়। তাইলে একটা জানোয়ারের বাচ্চা আর মানুষের বাচ্চার মধ্যে পার্থক্যটা কি রইল? তোমরা যারা এখন পর্যন্ত গাছতলায় বসে আকাম করে কট খাও না, আর কেউ না জানলেও তুমি নিজে যাই না যে তুমি একটা বাঞ্চত কুলাঙ্গারের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। কারণ তুমি যদি নিজেকে মানুষ মনে করো তাহলে মানুষ আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তো যাই হোক, আমি তোমাদেরকে এখন একটা সুন্দর গল্প শোনাবো, গল্পটা মন দিয়ে শুনবা। এক 12 মাসে অমাবস্যার রাতে একটা দম্পতির মধ্যে টাপাটাপ চলতেছিল। তো দম্পতি ছিল খুবই সতর্ক, তাই তারা প্রোটেকশন ব্যবহার করতেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ওই প্রোটেকশনটি নিয়েছিল আমাদের রাহাত ভাইয়ের কাছ থেকে, আর রাহাত ভাই ওই প্রোটেকশনটি আগে থেকেই ফুটো করে রেখেছিল। তো রাহাত ভাইয়ের এই ফুটোর জন্য ওই দম্পতির একটা ছেলে সন্তানের জন্ম হয়। আর ওই ছেলে সন্তানটি যখন বড় হয়, তো বড় হওয়ার সাথে সাথে সে নিজে যেমন দাঁড়াতে শুরু করে, তার সাথে সাথে তার ধনটাও দাঁড়াতে শুরু করে। তো এই ধন দাঁড়ানোর পরে তার একটা সাউয়ের প্রয়োজন পড়ে। টাকা দিয়ে সাউ চাটার মতো অ্যাবিলিটি তার ছিল না, এজন্য সে দিন রাত শুধু মেয়ে পটাইতে শুরু করে। আর আমাদের দেশে এমন অনেক মেয়ে আছে যারা ভালোবাসার জন্য তার অমূল্য দেহটাকে বিনামূল্যে দিয়ে দেয়। আর ওই ছেলেটা এরকমই একটা মেয়েকে পটিয়ে গাছতলায় নিয়ে ফাটিয়ে ফেলে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ফাটাফাটি করার সময় তারা কট খেয়ে যায়। আর কট খাওয়ার পরে ওই ধনালা ছেলেটা মেয়েটাকে ফেলে পালিয়ে যায়। তো এখন তোমাদের কাছে আমার দুইটা প্রশ্ন, যে পুরুষের ধনটা এত বড়, সে কেন পালাই গেল? আর এই যে গাছতলায় বসে দুর্ঘটনার কারণে ক্ষতিটা হইলো, এই ক্ষতিটা মেয়েটার হইলো নাকি ছেলেটার হইলো? অবশ্যই মেয়েটার হইলো। কারণ একটা ছেলে তার জীবনের 20 থেকে 25 বছর পরিশ্রম করে তারপরে একটা বিয়ে করতে যায়, আর সে নিশ্চয়ই একটা ফ্রিতে ফাটানো মালে তো পরিশ্রম করে ফাটাইতে যাইবে না। আর আপুরা, তোমরা নিশ্চয়ই ফ্রিতে ফাটানি খাইতে এটা ভাইবা যাও যে সে তোমাকে অবশ্যই বিয়ে করবে। আর ফাটানি খাইতে যে যাও, এটা নিশ্চয়ই 1-2 দিনের রিলেশনে যাও না, কমসে কম 5 থেকে 6 মাস কিংবা তারও বেশি সময় নিয়ে তারপরে যাও। আচ্ছা, তোমরা কি এককালে বোকাচোদা? তোমাদের মাথায় আল্লাহ ঘিলুমিলু কিছু দেয় নাই সব পুটকির ভিতরে? একটা মানুষের সাথে এতদিন থাকার পরেও কি বুঝতে পারো না যে তার ধনে কট্টুক জোর? আমি একটা কথা শুনছি, 12 ভাতের রেমে যতই চালাক হোক, ছেলে কোনো না কোনো ভাবে চুদ্দেই দেয়। আরে বোকাচোদা বাঞ্চত, একটা ধনালা পুরুষ কখনোই তোর গাছতলায় নিয়ে চোদ্দা চাইবে না। আসলে খালি ছেলেকে দোষ দিয়া বা কি লাভ? তোমার সাউয়ে চুলকানি আছে দেখেই তুমি গাছতলায় ফাটানি খাইতে গেছো। এরকম বোকাচোদা বাঞ্চত মেয়ের সাথে এমনই হওয়া উচিত। আর তোমরা যারা ফাটাও ভাই, খালি না ফাটাই একটা ভিডিও করে রাখো, পরে ভাইরাল করে দিবা, খানকি মাগিরে সবাই চিনবো, যাতে পরবর্তীতে 20-25 বছর পরিশ্রম করা একটা ছেলের ফাটানো মাল না ফাটানো লাগে। ভাই একটা বেশ্যারে চোদ্দে গেলেও কমপক্ষে 500 টাকা ব্যয় করা লাগে, আর এগো ফ্রিতেই চুদ্দে যায়, কেমন সস্তা ভাই। একটা ধনালা বেটার ভালোবাসার পাজামা ধরে আরেকজনের টানতাছে, ঠিক আছে ভাই, এইটাই তো ধনালা পুরুষ। না না, ঠিক আছে ভাই, তোমরাও ফাটাইয়ে যাও, আর তোমরা ধনালা বেটার করা ফাটানি খাইয়ে যাও। বুঝ কিছু দা পোলা মানে পর্দা ফাটাই চলে যায়, হ্যাঁ আবার আমার ভিডিও দেখে ঠিক করে হাত বোকাচোদা। হইতে পারে আমার ভিডিওর মধ্যে অনেক গালাগালি থাকে, কিন্তু যে গালি খাওয়ার যোগ্য তাকেই গালি দিই, আর নিজের গায়ে বাজলেও যেটা সঠিক ওইটাই বলি। আর আজকে সাপোর্ট একটু কম করবা জানি, কারণ আজকের কথাগুলো 70% মানুষের গায়ে বাজে গেছে। তোমাদের খারাপ লাগায় আমার কিছু যায় আসে না, আমার কাছে যেটা সঠিক মনে হয় আমি ভিডিওর মধ্যে সবসময় ওইটাই বলি। তো যাই হোক, আজকের মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি সাপোর্ট করো। আল্লাহ হাফেজ।